ভিলেজ টিউটার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকের আলোচনার বিষয় গোলাম মুস্তাফার বনভোজন। তো বনভোজন মানে একটা, যাকে বলে পিকনিক। বনভোজন যাকে ইংলিশে বলে পিকনিক, বাংলায় আমরা বনভোজন বুঝি, আবার বোঝার চড়ুই ভাতি। তো সৈয়দ গোলাম মুস্তাফার লেখা দুটি বইয়ের নাম হলো ভাঙা বুক ও সাহারা। তো চলো আমরা পড়ে দেখি বনভোজন কবিতাটি। নুরু নুরু পুষি আয়শা শফি সবাই এসেছে আম বাগিচার তলায়, যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের বাঁধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে তারা দুষ্টু কটি মেয়ে। নুরু, পুষি, আয়েশা ও শফি নামে চারজন মেয়ে, তারা আম গাছের তলায় একসাথে এসে জড় হয়েছে। তো বৈশাখ মাসে তোমরা জানো আমের সময় গাছের তলায় আম পড়ে, সেই সময় গরমের ছুটি পড়ে, স্কুলের ছুটি। তো বাচ্চারা তখন এক জায়গায় জড়ো হয়ে বনভোজনে বা চড়ুই ভাতি করার সিদ্ধান্ত নেয়। দুপুরবেলা বৈশাখ মাসে তাদের কোনো চোখে কারোর ঘুম থাকে না আম কুড়ানোর জন্য। দেখো তো, চারজন বান্ধবী বা বন্ধু তারা জড় হয়েছে আম কুড়ানোর। দেখো চারজন মেয়ে, তারা ছিল নুরু, পুষি, আয়শা ও শফি। এই বানানগুলো তোমরা ভালো করে দেখবে। তো এখানে কোন মাসের কথা উল্লেখ আছে, এখানে দেখো বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাস। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। তো নারকেলের মালার হাঁড়ি এখানে কটি এনেছে? দুটি। রান্না করতে গেলে তো হাঁড়ি দরকার, তো তারা নারকেলের মালাটাকে হাঁড়ি হিসেবে তৈরি করেছে। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি ছায় পুড়ে গেল হাত। বিনা আগুন দিয়ে হচ্ছে সবার রাঁধা, তবুও সবার দু চোখেতে ধোঁয়া লেগেই কাদা। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু। অর্থাৎ বাচ্চারা যখন বনভোজনে চড়ুই ভাতি করার জন্য তারা হাঁড়িটাকে নারকেলের মালাটাকে হাঁড়ি হিসেবে ধরেছে, এবং চড়ুই ভাতি করার জন্য সবাই সবার বাড়ি থেকে কেউ এনেছে ছোট বড়শি, কেউ এনেছে আবার ছুরি। তো এই বনভোজনে রান্না করার জন্য সে গিন্নি সেজে রান্না করেছে। তো রান্না করতে আগুন লাগে, এটা হচ্ছে মিশিমিশি রান্না। তোমরা জানো বাচ্চারা এটা সব খেলতে ভালোবাসে মিশিমিশি। তো এই মিশিমিশি রান্না করেছে এরা বিনা আগুন দিয়ে রেঁধেছে মিশিমিশি। তো তারা কি রেঁধেছে দেখি, তারা রেঁধেছে দেখো ধুলো বালির কোরমা, পোলাও আর কাদার
পিঠে রান্না করেছে তারা। এইগুলো তারা মিছিমিছি রান্না করেছে এবং তারা সেটা বসে আবার মিছিমিছি সবাই খেয়ে আবার সেই রান্নাটাকে ভালো বলেছে। তারা যখন এই কাদা পোলাও, ধুলোবালির কোরমা পোলাও, কাদার পিঠে খেয়ে যখন আনন্দ পাচ্ছিল, তখন হঠাৎ তাদের মধ্যে লেখক গোলাম মুস্তাফা এসে পড়েন। তখন তাকে দেখে বাচ্চারা সবাই খিলখিলিয়ে হেসে পড়ে। তো এইখানে গিন্নি সেজেছিল কে? তো 4 জন বন্ধুর মধ্যে দেখো গিন্নি সেজেছিল নুরু, অর্থাৎ নুরু সে মিছিমিছি বিনা আগুনে রান্না করেছিল। কবিতাটিতে দেখো প্রশ্ন, কবিতাটিতে কারা খেলতে এসেছিল? তো কবিতাটিতে নুরু, পুষি ও আয়েশা শফি নামে 4 জন মেয়ে খেলতে এসেছিল। তো বাগিচা শব্দের অর্থ কী? বাগিচা শব্দের অর্থ হলো বাগান। এই যে বাগিচা শব্দের অর্থ হলো বাগান। কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? কবিতায় মিছিমিছি গিন্নি সেজেছিল কে? কবিতাটিতে নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর একটাই কথা বলার, যে তোমরা যদি প্রশ্নের উত্তর দেওয়ার আগে দাগ নম্বর, এই যে দাগ নম্বর, এটি ভালো করে পড়বে, তারপর প্রশ্নের উত্তর দেবে। আর পাশে অবশ্যই এখানে দেখবে, এই ডান ধারে দেখবে যে কত নম্বর দেওয়া আছে একটা প্রশ্নের জন্য, সেই হিসেবে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো মিছিমিছি কী খাবার রান্না হয়েছিল? তো এখানে যদি 2 নম্বরের প্রশ্ন দেয়, তো তোমরা লিখবে গোলাম মুস্তাফার বনভোজন কবিতায় মিছিমিছি ধুলোবালির কোরমা, পোলাও ও কাদার পিঠে রান্না হয়েছিল। কবিতায় যে নুরু, পুষি, আয়েশা ও শফি 4 জন মেয়ে খেলা করছিল, তাদের মধ্যে কে এসে পড়েছিল? তো তাদের মধ্যে এসে পড়েছিল কথক বা লেখক। এটি তোমরা লিখে দেবে। যেটি সঠিক সেটি বেছে নিয়ে লেখো। 4 দাগের প্রশ্ন। তো 4 দাগের 1 দাগ দেখো এখানে দিয়েছে, কবিতাটিতে 4, 3, 5টি মেয়ের কথা ছিল। তো কবিতাটিতে কটি মেয়ের কথা ছিল আমরা দেখি। দেখো 1 নুরু, 2 পুষি, 3 আয়েশা ও 4 শফি। তো কবিতাটিতে সঠিক উত্তর 4 জন মেয়ের কথা বলা আছে। কবিতাটিতে 4 জন মেয়ের কথা বলা হয়েছে। এটি সঠিক উত্তর, এটি বেছে নিয়ে খাতায় লিখতে হবে। বিনা ড্যাশ দিয়ে তাদের সবার হচ্ছে রাঁধা। বিনা কিসে রাঁধা হচ্ছিল? তো চলো আমরা কবিতাটিকে দেখে আসি। বিনা ড্যাশে রাঁধা হচ্ছিল। দেখো এখানে দেখা বিনা আগুন। তো বিনা আগুন এটি সঠিক উত্তর। ড্যাশ বাগিচার জন্য তারা এসেছে, কোন বাগিচা অর্থাৎ কোন বাগানের কথা? আম বাগানের কথা তারা হেসেছে। এই কবিতাটিতে কোন মাসের কথা উল্লেখ আসে? বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের কথা উল্লেখ আছে। ড্যাশ মাসে কারণ নায়ক ঘুম, এটি কোন মাস? তো এখানে দেখো শব্দ ঝুড়ি,
থেকে উপযুক্ত শব্দ নিয়ে বসাও। এই শব্দ জুড়ে আছে, এখানে আছে হাঁড়ি, বসেক, ছুরি, আমি ও বিপুল। তো বৈশাখ মাসে কারোর বসেক দেওয়া, ওটা বৈশাখ উচ্চারণ কিন্তু কবিতায় দেওয়া আছে বসেক এখানে, তবে বসেকটাই বসে যাবে। যেমনভাবে শব্দ জুড়িতে লেখা আছে তেমনভাবে লিখবে বসেক মাসের দুপুরে নাইকো কারোর ঘুম। এখানে বৈশাখটা ভালো করে তোমরা লিখে দেবে, শেখ। দ্বিতীয়টা নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি। তো নারকেলের মালার এখানে হাঁড়ি, দ্বিতীয়টি এখানে হাঁড়ি কেউ এনেছে দুটি, নারকেলের মালার হাঁড়ি। কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে কেউ কি এনেছিল, কেউ এনেছিল ছুরি। তো এখানে 6 রস্যু রয়েছে ছুরি। বসে গেছে সবাই আজ ড্যান্স আয়োজনে। এই দেখো এখানে বিপুল আয়োজনে এটা হবে। ওদের বনভোজনে যে নুরুপুষি আয়েশা যে চড়ুই ভাতি করছিল তারা আম বাগিচার তলায়, সেই বনভোজনে খাওয়ার সময় তাদের মাঝে কে এসে পড়েছিল? আমিটা কে? এখানে আমি বসবে, আমিটা হলো লেখক সৈয়দ গোলাম মুস্তাফা। এখানে একটা সুন্দর একটা কবিতা তুলে ধরেছে, যেখানে আমাদের সকলেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। সুন্দর একটা এখানে শৈশব স্মৃতি তুলে ধরেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিও যাতে তোমরা নোটিফিকেশন পেতে পারো তার জন্য সাবস্ক্রাইব রেখে রাখবে। আজকের ভিডিও এইটুকুই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।